পর্যন্ত পড়ে আছে। দেখো এগুলো বালি কাজ এখনো পর্যন্ত করে না। তখনকার পুরানো যে বিল্ডিংগুলো ছিল, বিল্ডিংগুলো এইভাবেই হতো। এর মধ্যে কোনো রকম বিম ছিল না। যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো মোটা মোটা ইটের দেওয়াল, আর এই স্ট্রাকচারেই এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হতো। দেখো মন্দিরটা, দেখো মন্দির এখান থেকে এটা রাস্তা থেকে দেখা যায়। আর এখানে এখনো ভিতরে যে মন্দিরগুলো এখনো পর্যন্ত দেখো সব ভগ্নাবশেষ, অনেক পুরানো মন্দির, এটা 100 বছরের উপরে। তো এগুলো বালি কাজ করা হয় না, কিছু করা হয় না, নতুন করে আবার বালি কাজ করছে। তো এটা করে দেওয়া হচ্ছে। এটা চলো বাইরে গিয়ে ওই সমস্ত যে। তো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাওয়ালির দিকের রাস্তা, যেটা মেন রোড থেকে আসছে। এখান থেকে মেন রোড ওই 2-3 মিনিটের ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে এই যে মন্দির প্রাঙ্গণে ঢোকা যায় এটা এখান থেকে। আর এই দিকটা হচ্ছে কোনচৌকির দিক থেকে আসছে, এটা পাড়ার ভিতর দিয়ে রাস্তা। তো আমরা এই সাইড থেকে এসেছি, এটা দিয়ে এসে এই এন্ট্রান্স থেকে তারপর ভিতরে ঢুকতে হবে। তো এখানে হ্যাঁ মন্দির আছে। আর মেন যে রাজবাড়ি আছে, রাজবাড়ির সাইডটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। গিয়ে চলো আমরা হেঁটে দেখিয়ে দিচ্ছি কীভাবে যেতে হয়। চল। তো এই হচ্ছে এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। এখানে এখনও পর্যন্ত কোনো রকম টিকিটের বন্দোবস্ত করা হয় না, এখন ঢুকতে দিচ্ছে। তো প্রথমে আমরা ভিডিও শ্যুট করি না, কারণ আমরা দেখেছিলাম যে যদি টাকা লাগে বা ভিডিও শ্যুট যদি অ্যালাউ না থাকে, তার জন্য। প্লিজ ভাই, এগুলো কি আছে? এগুলো মন্দির ছিল, তাই তো? এগুলো মন্দির, এগুলো সব মন্দিরের ভগ্নাবশেষ দেখতেই পাচ্ছ, ভাঙাচোরা ভিতরেতে। দেখো মন্দির আছে, এগুলো ভাঙাচোরা মন্দিরের ভগ্নাবশেষ এটা দিয়ে। আর সবচেয়ে এখানে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যে দেয়ালগুলো খুবই মোটা মোটা দেওয়াল। এখান থেকে একটা ঢোকার জায়গা আছে, দেখো এখানে। এই গেটটা সম্ভবত বন্ধ থাকে, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। না বন্ধ না, খোলা থাকে। খোলা থাকে, কিন্তু এখন বন্ধই তো রয়েছে, দেখা যাচ্ছে। এটা দেখি যাওয়া যাবে? এখান থেকে আরেকটা দেখাচ্ছি যে এখানে একটা গেট আছে, দেখো এখানে একটা গেট, জুম করে দেখাচ্ছি। একটা মন্দিরের গেট, এই গেটটা দিয়েও যাওয়া যায়, আমাদের রাজবাড়ির দিকটা ওঠা যায় এটা দিয়ে। উল্টো সাইডটা দেখাচ্ছি, চলো পিছন দিক থেকে এসে উল্টো দিকটা। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা রাস্তার ধার থেকে মন্দিরটা, দেখো সুন্দর মন্দির। দেখো মন্দিরটা, দেখো মন্দির এখান থেকে এটা রাস্তা থেকে দেখা যায়। আর এখানে এখনো ভিতরে যে মন্দিরগুলো এখনো পর্যন্ত দেখো সব ভগ্নাবশেষ, অনেক পুরানো মন্দির, এটা 100 বছরের উপরে। তো এগুলো বালি কাজ করা হয় না, কিছু করা হয় না, নতুন করে আবার বালি কাজ করছে। তো এটা করে দেওয়া হচ্ছে। এটা চলো বাইরে গিয়ে ওই সমস্ত যে মন্দির আছে, মন্দিরের পাশে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে রাস্তাটা যাচ্ছি, এটা হচ্ছে বাওয়ালি মেন রোডের দিকের রাস্তা, যেটা ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি 2 থেকে 3 মিনিট। আর এখানে রাজবাড়ি আছে, মেন আসল রাজবাড়ি যেটা হচ্ছে এই সামনে। চলো রাজবাড়ির সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রাজবাড়ি। এখানে খুবই হাইলি, এটা বড় হোটেলের মতো। এখানে রাজবাড়ির যত সেলিব্রিটিরা এখানে আসে, দেখতেই পাচ্ছ। এখানে সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করে সব কিছু এখানেতে আছে। রাজবাড়ি এখানেতে, এই রাস্তা। আর এই যে মন্দিরটা বলছিলাম, এটা সেই মন্দির। এটা দেখো, এটা দিয়েও ঢোকা যায়, এটা দিয়েও বার হওয়া যায়। দেখতে পাচ্ছ মন্দিরটা? হ্যাঁ, এখানে পুজো হয়, বর্তমানে এখনো পর্যন্ত পুজো হয়। আর এটা বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, দেখতে পাচ্ছ, বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম। এটা হচ্ছে সামনে একটা বড় পুকুর, এখানে বড় পুকুর আছে, ওপারে বাওয়ালি রাজবাড়ি, আর পাশেই আছে বড় বাওয়ালির গার্লস স্কুল। না, এটা গার্লস স্কুল। তো গার্লস স্কুল আছে। গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং করে নিতে পারবে এখানে। দেখো এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর আমি তো জানি না, পিজুস ভাই আমাকে দেখাচ্ছে। এখানে সব কলকাতা থেকে যারা একটু নিরিবিলিতে ছুটি কাটাতে চায়, তারা এখানে চলে আসে। এখানে সমস্ত রকম গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না, আরামসে। এই যে গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের পাশে গাড়ি পার্কিংয়ের বড় মাঠ আছে, এখানে পার্কিং করতে পারে, কোনো সমস্যা হবে না। আর এখান থেকে পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এখান থেকে পুরো মেন পয়েন্ট রাজবাড়ি, মেন আসল যে আমরা রাজবাড়ি বলি, এটাই হচ্ছে মেন রাজবাড়ির আসল ভিউ পয়েন্ট হচ্ছে এটা। দেখো এটা হচ্ছে রাজবাড়ি, জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে মেন রাজবাড়ি। তখনকার যুগের জমিদাররা থাকতেন এখানে রাজবাড়ি।
এটাই আসল রাজবাড়ি। এখানে সকল কলকাতা থেকে ছুটি কাটাতে আসে, মানে দাদারা আসছে। একদিনের ভাড়া 8,000 টাকা। এর ভিতরে মোটামুটি দাম আমরা করেছিলাম, এর আগে একবার এসেছিলাম, তো একদিনে 8,000 টাকা থেকে স্টার্টিং সম্ভবত, কনফার্ম জানি না এখন, আপ ডাউন হয়তো হয়, এখানে হয়। দাদা বলছে যেটা, এই পীযুষ ভাই বলছে সুইমিং পুল আছে। ভিতরে কি কি আছে তবু? সুইমিং পুল আছে, পার্ক আছে। আচ্ছা, আর দোলনা আছে, মানে ঘোরা, মানে জায়গা থাকার কথা সব আছে। যা যা ঘোরার সব কিছুই আছে, তাই তো? খাবার দাবার অল পেয়ে যাবে। ও, খাবার দাবার সমস্ত কিছু, দামটা একটু বেশি কিন্তু খুব ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু। অনলাইনের ব্যবস্থাও আছে। তোমরা যারা কলকাতাতে একেবারে নিরিবিলিতে একটু সময় কাটাতে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এখানে চলেই আসতে পারো, কোনো সমস্যা হবে না, খুবই নিরিবিলি পরিবেশ। আবার এইখান থেকে আবার এই চলো, এটা মন্দিরের ভিতরে ঢোকার আরেকটা পথ, যেটা হচ্ছে রাজবাড়ির সামনে থেকে ঢোকা যায়। এটাতে ঢোকা যাবে পুরো, তাই তো? ও, এখান থেকে কতটা লাগবে ভাই, কতটা লাগবে এখান থেকে? দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে গেট দেখা যাচ্ছে, এখান থেকে 1 মিনিটও নয়। এটা উল্টো সাইড, এটা উল্টো সাইড, ব্যাক সাইড থেকে ঢোকার জন্য আরেকটা এন্ট্রান্স আছে। এটা অ্যাকচুয়ালি ওই সব ছেলেমেয়েরা পড়তে আসে। আচ্ছা আচ্ছা, পড়তে আসে এই সাইডের পিছনে রাস্তা দিয়ে যাতায়াত করে। হ্যাঁ হ্যাঁ, সামনে পড়ার ব্যাগ আছে। হুম, এটাতেও ঢোকা যায়, তবে এখন এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই, ঢুকতে হবে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কেউ যদি নোংরা করে এখানে যে কর্তৃপক্ষ আছে তারা এ করতে। হ্যাঁ, এটা হচ্ছে স্মোকিং নো জোন এরিয়া, এখানে স্মোক চলবে না একেবারে। ঢুকতে পারো, দেখতে পারো, আনন্দ করতে পারো, কিন্তু স্মোক চলবে না এখানে। ভাইরা সব ঘুরতে এসছে এখানে। দেখো, এখানে দোকান আছে সমস্ত কিছু। আমরা সামনে থেকে ঢুকেছিলাম, এটা হচ্ছে পিছন সাইড থেকে এন্ট্রান্স, এটাতে আমরা বার হয়ে যাচ্ছি। হুম, দেখো দাদা, তো তোমার এসে কেমন লাগছে? আমার তো দেরি আছে, আমাদের রোজ ভালোই লাগছে, তাই তো? ভালোই লাগে। আর আমার ভিউয়ার্সদের কিছু বলতে চাইবে? দেখো, ভিডিও লাইক করো, কমেন্ট করো, আরো ভালো ভালো ভিডিও আসবে এই চ্যানেলে। আচ্ছা, আরো ভালো ভিডিও, আরো ভালো ভালো পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, তোমাদের যদি এমন কোনো ব্যাপার হয় যে কলকাতার মধ্যে এমন কোনো স্থান আছে যেখানে ভিডিওটা সম্বন্ধে টোটাল ডিটেলস তোমরা জানতে চাও বা দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে এখানের ভিডিওটা বানাও দাদা, তাহলে আমরা এখানের ভিডিওটা বানিয়ে দেবো। বানালে তার টোটাল A to Z টোটাল ডকুমেন্টস, বা কীভাবে আসতে হবে, কোথা দিয়ে যেতে হবে, সমস্ত সুবিধা অসুবিধা সমস্ত রকম নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাওয়ালি রাজবাড়ি, যেটা আমাদের সম্ভবত বিষ্ণুপুর থানার আন্ডারে পড়ে। এখানে চলে এসেছি। এটা একটা অনেক ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। আগে এই সমস্ত মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলো কিছু কাজ করা হয়েছে। দেখো, কিছু মেরামত হয়েছে, অনেক দিন হয়ে গিয়েছিল, তার জন্য এখানেতে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, তো এখন নতুন করে রিডেকোরেট করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকে আছে যারা শুটিং তুলতে আসে, যারা টিকটক স্টার আছে, ওরাও আসে। আর এগুলো তখনকার যুগের মন্দির ছিল এগুলো। তো এক ধার থেকে পুরোটাই দেখাচ্ছি। দেখো, এই যে এরিয়াটা, যেটা প্রায় 100 সালেরও বেশি পুরানো, ভগ্নাবশেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোকে নতুন করে রিডেকোরেট করেছে, যাতে করে পুরানো ঐতিহ্যটা নষ্ট না হয়ে যায়। দেখতেই পাচ্ছ পুরানো মন্দিরগুলো, এগুলো পুরানো মন্দির, নতুন করে বালি কাজ করা হয়েছে, যাতে করে স্মৃতিটা না নষ্ট হয়ে যায়। দেখো এখানে, আর এই সমস্ত যেগুলো আছে অনেক, আমি জুম করে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, এগুলো হচ্ছে আগে পুরো সেম প্রসেসে আছে, এখনো পর্যন্ত বালি কাজ করা হয়নি, তবে এগুলোও ডেকোরেট করা হচ্ছে আস্তে আস্তে। আর আমার সঙ্গে এসছে আমার পীযুষ ভাই। দাদা, এখানে আপনি কতদিন থেকে আসছেন? প্রায় 3 বছর। 3 বছর আসছেন, তাই তো? এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলো কি, এগুলো কি আগে এরকমই ছিল না বালি কাজ নতুন করে করা হয়েছে? নতুন করে করা হয়েছে, আগে একটু মানে ইটগুলো সব দেখা যাচ্ছিল, তাই তো? হ্যাঁ, মানে এটা রাজাদের আমলে, যেটা এখানকার জমিদার, সেই জমিদারদের আমলের এটা ছিল, মন্দির ছিল, ওদের স্থানীয় দেবতার মন্দির, তো সেগুলোই করা হয়েছে। তো এখানে রাস্তা আসতে গেলে, এটা কি বিষ্ণুপুর থানার আন্ডারে পড়ে না?
মনে হচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হচ্ছে বিষ্ণুপুর থানার আন্ডারে পড়ে। দেখো এই দিদিভাইরা সব ঠিকঠাক কিছু করছে একটা। আর ভগ্নবশেষ আছে যেগুলো তোমাদের দেখাবো। তো এর আগের বার আমরা যখন এসেছিলাম তখন এখানেতে এই সমস্ত এগুলোতে কাজ হয় না। তো নতুন করে এগুলো রিডেকোরেট হচ্ছে, যাতে করে পুরানো যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা নষ্ট না হয়ে যায়, মানুষের মন থেকে মুছে না যায়। সেই কারণে এগুলো নতুন করে রিডেকোরেট হচ্ছে, যাতে করে যারা আসবে তারা যেন দেখতে পারে যে আদিম যুগে কী সমস্ত কাজগুলো হতো বা এগুলো ছিল, বিল্ডিংগুলো। এইগুলো হচ্ছে পুরানো ভগ্নাবশেষ, সেগুলো এখনও পর্যন্ত পড়ে আছে। দেখো এগুলো বালি কাজ এখনও পর্যন্ত করে না। তখনকার পুরানো যে বিল্ডিংগুলো ছিল, বিল্ডিংগুলো এইভাবেই হতো। এর মধ্যে কোনো রকম বিম ছিল না। যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো মোটা ইটের দেওয়াল, আর এই স্ট্রাকচারেই এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি করা হতো। এখানে বর্তমানে বৈকাল হলে স্থানীয় বাচ্চারা আসে বা স্থানীয় যারা কাছাকাছি আছে তারা ঘুরতে আসে, সমস্যা নেই। আর দেখতেই পাচ্ছ এখানে এগুলোর মধ্যে এখন যাতে না ঢুকে পড়ে মানুষ, তার জন্য এইভাবে করে দেওয়া আছে। এগুলো কাজ করা হচ্ছে এখনও ইট দিয়ে, আর সম্ভবত সুরকি দিয়ে এটা গাঁথা ছিল তখনকার যুগে। তো এগুলো হয়তো রিডেকোরেট হবে, কাজ চলছে। এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো কাজগুলো করে দেওয়া আছে। আর এখানে যারা ঘুরতে আসবে তাদের খাওয়ার জন্য এখানে কিছু দোকানও আছে। তবে খুব শান্ত এরিয়া, এখানে কোনো রকমের ধূমপান চলবে না, ড্রিঙ্ক চলবে না, সমস্ত রকম এখানে বন্দোবস্ত আছে। সুন্দর দেখো, এটা হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। পরিষ্কার পরিচ্ছন্নর দিকে যথেষ্ট ধ্যান দেওয়া হয় এখানে। আর সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে বট গাছ বা এই ধরনের অনেক সৌন্দর্য বাড়ানোর জন্য যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছ দিয়ে এগুলো ডেকোরেট করা আছে। আর এই যে মন্দিরটা আছে, মন্দিরের যে প্রাঙ্গণ, এর সাইডে আছে একটা বিশাল বড় একটা ঝিল আছে। দেখিয়ে দিচ্ছি জুম করে একটু। দেখো এই যে ঝিলটা আছে, ঝিলের ওপারে আছে রাস্তা, আর ঝিলের পাশ দিয়ে আছে এন্ট্রান্স, ঢোকার রাস্তা। আর এখানে একটা দেখো, এদিকে একটা আছে বড় মন্দির, এই মন্দির। আর এই মন্দিরের ও পাশেই আছে যেটা হচ্ছে আসল রাজবাড়ি। রাজবাড়ির সামনে আরও একটা ঝিল আছে, ঝিলের পাশে আছে। তবে ওখানেতে বর্তমানে ঢুকতে গেলে টাকা দিয়ে ঢুকতে হয়। দিন থাকতে পারো, রাত থাকতে পারো, স্টে হাউস করে দেওয়া হয়েছে ওখানে। ওর চার্জটা অনেকটাই বেশি। অনেক নায়ক নায়িকারা শুটিং করতে আসে বা তাদের বিয়ের জন্য ওটা বুকিং করে ওরা ওখানেতে অনুষ্ঠানটা করে। তো অনেকটাই কস্টলি, সাধারণ এর পক্ষে আসা সম্ভব না। এখানে দেখো বাওয়ালি গুপ্ত বৃন্দাবন ধাম, জুম করে দেখাচ্ছি। দেখো সুন্দর আছে। এখানে এখন আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস বা পানীয় জল সমস্ত রকমের বন্দোবস্ত আছে, কোনো অসুবিধাই হবে না। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যাদের দায়িত্বে আছে কর্তৃপক্ষ খুবই দায়িত্ব সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এটা করে রেখেছে। ভিতরেতে আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। আর সবচাইতে বড় কথা, এখানে অনলাইনের বন্দোবস্ত আছে। কেউ যদি কিছু কিনে তো অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, কোনো সমস্যা হবে না। এখানে কাজ চলছে এখনও। আর সেই দূরে জুম করে দেখাচ্ছি, ওরা হচ্ছে সম্ভবত কোনো টেলিফিল্ম বা কোনো কিছু একটা করছে, যেটার জন্য ওরা শুটিং করছে। দেখতে পাচ্ছ ওরা শ্যুট করছে, শুটিং হচ্ছে। দেখছে ওরা একটাই শ্যুট বারবার করছে, যাতে ঠিকঠাক মতো হচ্ছে না বলে, যে দাঁড়িয়ে আছিস কেন যা না। দেখো এখানে কিছু ঝামেলা বেঁধে গিয়েছে এখানে। তো চলো, এখানে যে শুটিং হচ্ছে, একটাই শ্যুট বারবার করছে, ওরা করতে পারছে না। যেটা হচ্ছে দাঁড়িয়ে আছিস কেন জানা। বাবু তুমি আবার বলো তো, দাঁড়িয়ে আছিস কেন জানা, বলো। তো শ্যুটটা কমপ্লিট করতে পারছে না, শুধু বলছে দাঁড়িয়ে আছিস কেন জানা, দাঁড়িয়ে আছিস কেন জানা, বারবার টেক করছে, তারপরেও হচ্ছে না কমপ্লিট।
দেখো আমরা চলে এসেছি, দেখো এখানে এই হচ্ছে রাস্তা এন্ট্রান্স, এটা হচ্ছে রাস্তা। এই যে ধাম মন্দির, যেটা মন্দিরের প্রাঙ্গণের সাইড থেকে এখানে বড় বিশাল একটা ঝিল আছে দেখো। আর ঝিলের ওই পারে ওখানেতে হচ্ছে রাস্তা আছে ওপারে, এই রাস্তা দিয়ে আমাদের আসতে হয়। জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে রাস্তা, ওই মন্দিরের পাশ দিয়ে রাস্তা শুরু করে রাস্তার ব্যবস্থা করা আছে, রাস্তা দিয়ে ভিতরে এন্ট্রান্স করতে হয়। আর রাস্তার পাশে এই সাইড দিয়ে সোজা গেলে এটাই হচ্ছে অরিজিনাল যে রাজবাড়ি, যেটা বর্তমানে ভাড়া পাওয়া যায়, ভাড়া দেওয়া হয়, অনেকটাই কস্টলি, ওখানেতে করা হয়। আর মহলটা খুবই সুন্দর, দেখো ঠিক আছে। তো দাদা এখানে আসলে কোনো রকমের রেস্ট্রিকশন আছে যে কাউকে ঢুকতে দেওয়া হয় না বা টিকিট কাটতে হয়, এমন কোনো ব্যাপার নেই তাই তো? আর এখানে কিছু যদি খাওয়া দাওয়া করা হয় তো অনলাইনে পেমেন্টের সিস্টেম আছে কি? অনলাইন করা যায়। কি কি খাবার পাওয়া যায় এখানে? আইসক্রিম, ফুচকা। আচ্ছা, আর কি আছে বলো? আর মেয়েদের কিছু হাট-টাট দেখলাম সব বিক্রি হচ্ছে, ওগুলোও পাওয়া যায় তাই তো? মেয়েদের সব তোমার সাজানোর জিনিস ভর্তি। আচ্ছা, বাড়ি ঘর সাজানোর আছে, মানে পুরানো ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে সমস্ত পুরানো মডেলের যেগুলো হাতের কাজের যেগুলো কুটির শিল্প, সেই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়। তারপর এখানে পুকুর আছে সুন্দর। আর এই মন্দিরটাকে একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে মোটামুটি এখনও পর্যন্ত কোনো টিকিটের ব্যবস্থা করে না, নর্মালে ঢুকতে পারে, কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে ভগ্নাবশেষ দেখাচ্ছি, এগুলো এখনও রিডেকোরেট করা হয় না, বালি কাজও করা হয় না এখানে, বালি কাজ করা হয় না এখানে এখনো। চলো। আর এখানেতে হচ্ছে যে ঝিলটা আছে, ঝিলের মধ্যে দেখো অনেক রকম মাছ আছে, এগুলো মাছের, এই দেখতে পাচ্ছ এটা তাড়ি মাছ, জুম করে দেখাচ্ছে, দেখো এটা তাড়ি মাছ, এই তাড়ি মাছ আছে এখানে। মোটামুটি এগুলো এরা অবাধে বিচরণ করে, নির্ভয়ে, এদের কেউ ধরে না। মোটামুটি এটাই কর্তৃপক্ষ এদের দায়িত্বে এগুলো চাষ করে। এরকম অনেক মাছ আছে পুকুরেতে। পুকুর, এই পুকুরের এই ও মাথা দিয়ে রাস্তাটা, এই কোণ দিয়ে রাস্তা আসছে, যে বাইক যাচ্ছে এই কোণ দিয়ে রাস্তাটা আসে, এসে এখান দিয়ে ভিতর দিয়ে ঢোকে। এখনও পর্যন্ত এখানে টিকিট সিস্টেম করে না, যে এসে আসতে পারে। আর এটা আমার দাদা হচ্ছে পীযূষ ভাই, এই আমাকে নিয়ে এসছে, আমি তো রাস্তাটা জানতাম না, তো পীযূষ ভাই নিয়ে আসলে বলে চলো একটা ভালো জায়গা আছে, তো আমি চলে এসেছি পীযূষ ভাইয়ের সঙ্গে। পীযূষ ভাই তুমি কতদিন আসছো বললে জানো? 3 বছর প্রায়। আর তোমার বাড়ি থেকে এখানে ডিস্টেন্স কতটা দূরত্ব? বাইকে কতক্ষণ লাগে? বাইকে 10 মিনিট। বাইকে 10 মিনিট লাগে তাই তো? বাইকে 10 মিনিট, কিলোমিটার। আচ্ছা, ওখানে যে রাজবাড়িটা রয়েছে, যেটা অরিজিনাল হোটেল রেস্টুরেন্ট, ইয়ে, তো ওখানে ঢুকতে গেলে টাকা লাগে না? ওটা ওখানে টাকা লাগে, ওইটা হচ্ছে ভিআইপি জায়গা। আচ্ছা আচ্ছা, ভিআইপি জায়গা, নায়ক নায়িকারা ওখানে আছে। যেমন হচ্ছে ওই কোন একটা নায়িকার বিয়ে হয়েছিল না ওখানে, শুভশ্রী আর রাজের বিয়ে হয়েছিল ওখানেতে। ওরও সামনে এরকম একটা বড় পুকুর আছে। চলো, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা যে বেল আইকন আছে ওটাকেও প্রেস করে দিও, যাতে করে নোটিফিকেশানটা সবচাইতে প্রথম তোমাদের কাছেই চলে যায়। লাস্ট আর রাউন্ড নেব না। আর আমার ফলোয়ার্সদের কিছু বলবে যে চ্যানেলে বলবো নানান রকমের ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আরও কিছু ভালো ভালো সেগুলো দেখাবো আমরা। হ্যাঁ, আরও আজকে আর এখানে কিছু দেখানো যাবে? আরেকবার রাউন্ড মারা যাক। চলো, আপাতত আমরা এখন এক্সিট করছি। তাহলে আর অন্য কোনো দিন একটা আমাদের মেন মানে ভিডিওতে ঘুরতে ভালোবাসি যে সরঞ্জামগুলো আনা হয় না, অন্য একদিন ভালো করে এসে ভিডিওটা। হ্যাঁ, মাইকটা কিছু নিয়ে আসা হয় না, ইনস্ট্যান্ট ভিডিও শ্যুট করে নিয়েছি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নেক্সট টাইম যখন আসবো আরও ভালো ভালো জায়গা আমাদের ঘুরতে ভালোবাসি যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে পাবে। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।